আজকে আমাদের বাসায় পুরো এক মাসের জন্য মাছ মাংসের বাজারটা করে নিয়ে আসলো। তার মাঝে একটা মাছ নিয়ে আসলো, যেটা দেখে আমার মেয়ে ভয় পেয়ে গেল। তার সাথে সংসারের জন্য প্রয়োজনীয় দুইটা জিনিস নিয়ে আসছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে কি কি রান্না বান্না করলাম সকল কিছু একটু একটু শেয়ার করতে করতে ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে যায়। তারপর আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজারের দিন মানে আমার কাছে একদিকে কষ্টের আবার আরেকদিকে আনন্দের। কষ্টের কাহিনীটা হচ্ছে সবকিছু গোছগাছ করা, আর আনন্দের বিষয়টা হচ্ছে এত এত বাজার নিয়ে আসে, সেগুলো দেখে আমার অনেক বেশি ভালো লাগে। সবজিগুলা দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি ফ্রেশ ছিল। তার সাথে একটা ক্যাপসিকাম নিয়ে আসছে, মানে সে কিছু না কিছু খাবে। আর এখানে হচ্ছে টমেটো গুলা দেশি টমেটো ছিল। তার সাথে নারিকেল নিয়ে আসছে, তার মানে কোনো না কোনো পিঠা খেতে ইচ্ছা করছে। বাজারে এখন সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আগে যেমন বাজারে সবজির দামে অনেক আগুন লেগেছিল, সেই রকমটা এখন নাই, অনেকটাই কম আছে। তো বাজার থেকে যতটুকু সবজি প্রয়োজন ওইটুকুই আনা হয়, বেশি করে জানা হবে তেমনটা না। তো এখানে হচ্ছে মাছ মাংসটা হচ্ছে আমার পুরো মাসের জন্য আনা হয়। তো এখানে দেখা যায় কিন্তু অনেক অনেক মাছ মাংস, কিন্তু না, এগুলো দিয়ে কিন্তু আমি সারা মাস চালাই। আগের দিন রাত্রে আপনাদের ভাই আমাকে বলে রাখছিল যে আজকে বাজারে যাবে, যার জন্য গতকালকে রাত্রে হচ্ছে থালা বাটি সবকিছু পরিষ্কার করে আমি বেসিং পুরো ফাঁকা করে রেখে দিছি। আর এখানে সব ধরনের কাজগুলাও করে রাখছি, যাতে করে মাছ মাংস সবকিছু আমি গোছগাছ করতে পারি। তো এখানে হচ্ছে কালীবাউস মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, আর এখানে হচ্ছে একটা বাইম মাছ নিয়ে আসছে, একটা না সরি এখানে হচ্ছে 3টা বাইম ছিল বড় বড় সাইজের। তার সাথে কিছু চিংড়ি মাছ, আর হচ্ছে এখানে ব্রয়লার মুরগি আর একটা রোস্টের মুরগি ছিল। আমার মেয়ে আবার কয়েকদিন ধরে বলতেছে রোস্ট খেতে ইচ্ছা করতেছে, যার জন্য একটা রোস্টের মুরগি নিয়ে আসলো। আর এখানে বাগদা চিংড়িগুলোর সাথে হচ্ছে বড় বড় 3টা গলদা চিংড়ি ছিল। বাজার সদাই কিন্তু এখানেই শেষ না, এগুলো কিন্তু আমার কাটা বাছা করা লাগবে। তার সাথে কিন্তু আরো কিছু বাজার সদাই নিয়ে আসছে, যেগুলো নাকি এখন আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিও শেষের দিকে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি মাছগুলা কেটে নিব, তার সাথে সবজিগুলো হচ্ছে নরমাল ফ্রিজে রেখে দেব। ইলিশ মাছ আর চিংড়ি মাছগুলা কিন্তু আমি কখনোই ফ্রিজে কেটে রাখি না, আমার যখন যতটুকু প্রয়োজন হয় ওইটুকু হচ্ছে বের করে নেই। ইলিশ মাছগুলা হচ্ছে এমনিতেই প্যাকেট করে আমি রেখে দিলাম, আর এখানে চিংড়ি মাছগুলোকে বক্স করে রেখে দিতেছি। শুধুমাত্র কালীবাউস মাছ আর বাইম মাছগুলা কেটে নিব। বাইম মাছ নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। মানে আমি যখন বাইম মাছগুলা ঢাললাম তখন আমার মেয়ে আমার পাশেই ছিল। ও হচ্ছে হঠাৎ করে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, যেটা নাকি ছোটবেলা আমরাও ভাবতাম এরকম বাইম দেখলে। ছোটবেলাতে বড় বড় বাইম মাছগুলা দেখে কে কে ভয় পাইতেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর এটাকে কি মনে করতেন সেটাও বলবেন। আমার কাছে কিন্তু বাইম মাছগুলা অনেক বেশি ভালো লাগে। ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা কিন্তু অনেক বড় বড় সাইজের বাইম নিয়ে আসতো, আর সেগুলো ভুনা করে খেতে মাংসের চাইতে বেশি স্বাদ লাগে। মাঝে মাঝে খেতে বসলে রাইসার পাপার সাথে আমি শেয়ার করি, আমার বাবা মানে রাইসার নানা হচ্ছে আমার বিয়ের আগে দেখতাম অনেক বড় বড় সাইজের হচ্ছে বাইম মাছ, যে কোনো মাছ বাজারে গেলে অনেক বড় বড় সাইজের মাছ নিয়ে আসতো। এখনকার চাইতে তখনকার মাছগুলাই অনেক বেশি মজা লাগতো। ছোট ছিলাম, মা যেভাবে রান্না করে দিত সেটাই খেতে অনেক বেশি ভালো লাগতো। যাই হোক, এখন নিজে নিজে সবকিছু গোছগাছ করাও শিখে গেছি, রান্না বান্না করাও শিখে গেছি। তো মাছ মাংস সবকিছু হচ্ছে গোছগাছ করে রেখে দিছি। আর হ্যাঁ, আপনাদের সাথে মুরগির মাংসের কথাটা একটু শেয়ার করি। আপনারা যে মুরগির মাংসগুলা দেখলেন এক একটা এক এক সাইজ করে কাটা, এক একটা এক এক ভাগ ভাগ করে রাখা, তো এগুলা দিয়ে কিছুটা চিকেন ফ্রাই, কিছুটা বেস্টের পিস এমনিতে রেখে দিছি, তরকারি রান্না করার জন্য কিছুটা রেখে দিছি, উইংস করার জন্য কিছুটা রাখছি। এভাবে করেই ছোট ছোট করে আমি এক একটা এক এক পোলটা করে রেখে দিছি। অনেক কিছুই তো করলাম। তার সাথে দুপুরে কি কি রান্না বান্না করতেছি সেগুলো একটু শেয়ার করি। কিছুটা ইলিশ মাছ ভাজা রাখছি, আর কিছুটা ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব। আর হচ্ছে বেগুন ভেজে নিছি, এখানে হচ্ছে 5 মিশালো সবজি নিয়ে নিছি, এগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব। বাজার সদাই গোছগাছ করতে করতে যেহেতু অনেকটা পরিমাণ সময় লেগে যায়, তা রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় যেটা, আজকে সারাদিন কারেন্ট ছিল না। কারেন্ট হচ্ছে একেবারে রাত্রে আসবে, যার জন্য তরকারি রান্না করে আবার চুলাতে আমাকে ভাতটা রান্না করতে হলো, যার জন্য রান্না বান্নাতে আরো বেশি দেরি হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে নিছি, খাবারগুলোর ভিডিও করতে পারি নাই। তো এখানে আরো কি কি নিয়ে আসছে সেগুলো একটু শেয়ার করি। বেশ অনেকদিন হয়ে গেছে ঘরে কোনো ফল টল কিচ্ছু আনা হয় না। মেয়ে গতকালকে রাত্রে বলতেছিল কি পাপা অনেকদিন ধরে পেয়ারা খাই না, তো আজকে হচ্ছে বেশ কিছু পেয়ারা নিয়ে আসলাম, আঙ্গুর নিয়ে আসলাম, আর হচ্ছে আপেল নিয়ে আসছি, আর কিছু শুকনা জাতীয় খাবার দাবার নিয়ে আসছি, যেগুলো থাকলে আমার মেয়েটা কুটকুট করে খেতে পারে। এখানে কিছু ঝুরি চানাচুর নিয়ে আসলো, আর এই চানাচুর গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই চানাচুরের ভেতরে বেশ অনেকগুলো করে রসুন থাকে, এই রসুন গুলার জন্য এই চানাচুরটা আমার কাছে বেশি ভালো লাগে। টেস্টি টির ঠিকানা এই ডেনিসটা আমার অনেক বেশি পছন্দের। যাই হোক, এখানে কি কি নিয়ে আসলাম সেগুলো তো শেয়ার করলাম, তার পাশাপাশি হচ্ছে ঘরের একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব বললাম। আমার ঘরে হচ্ছে আলু পেঁয়াজের একটা র্যাকের অনেক বেশি প্রয়োজন ছিল। আলু পেঁয়াজ রাখতে আমার অনেক বেশি প্রবলেম হতো, যার জন্য আজকে হচ্ছে আপনাদের ভাই আমাকে এটা নিয়ে দিল। তার সাথে হচ্ছে এখানে একটা ঝুড়িও নিয়ে আসছে, এই ঝুড়িটা আমার কাছে ভালো লাগছে। তা আগেরও আমার একটা ঝুড়ি আছে, ওই মডেলটার চাইতে এই মডেলটাই আমার কাছে একটু ভালো লাগলো। তো এখানে হচ্ছে গোলমরিচ, তিল, আরো হাবিজাবি জিনিসপাত্র সবকিছু একটু একটু করে দেখিয়ে নিলাম। এভাবে পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। ভিডিও শেষে একটু দেখিয়ে দিই সেলফটার মাঝে আলু পেঁয়াজ রাখার পর সেলফটা কেমন হলো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।